মিলিমিটার মধু আহরণ করার জন্য একটা মধু পোকাকে 6 থেকে 7 কিলোমিটার 6 to 7 কিলোমিটার তাকে কি করতে হয়? আসা যাওয়া, হেঁটে স্ট্রাগল, এফোর্ট করতে হয়। খাবো কি? তো কুলি মিন কুল্লিস সামারাত, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জিনিসে মুখ লাগাবি, যেটাই সেটাই নিজের মুখ বসিয়ে দিস না। এটা আল্লাহ মধু পোকাকে বলতেছেন। আমরা সহ পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহ একটা উদ্দেশ্য রেখেছেন। আমি আপনাদের জন্য জিনিসটা ইন্টারেস্টিং হবে, সময় যদিও অনেক কম, তবেও আমি চাই জিনিসটা আপনারা জানেন। যেই ব্যক্তি, যেই সৃষ্টিকে আল্লাহ যার উদ্দেশ্যকে মহান করেছেন, তার লাইফ স্টাইলও আল্লাহ উন্নত মানের করেছেন। যেমন মধু পোকা, পবিত্র কোরআনে মধু পোকার নামে একটা সূরাও আছে, নাই? সূরা নাহল। এই সূরার মধ্যে দেখেন মধু পোকা যেই পরিমাণ স্ট্রাগল করে আপনি আমি কল্পনাও করতে পারবো না। একটা মধু পোকা 50 মিলিমিটার মধু আহরণ করার জন্য 60 থেকে 70 কিলোমিটার সফর করে। একটা ছোট মধু পোকা 15 মিলিমিটার মধু আহরণ করার জন্য একটা মধু পোকাকে 6 থেকে 7 কিলোমিটার 6 to 7 কিলোমিটার তাকে কি করতে হয়? আসা যাওয়া, হেঁটে স্ট্রাগল, এফোর্ট করতে হয়। তাহলে এখান থেকে শিক্ষা কি পাইলাম? শিক্ষা হচ্ছে জীবনে যদি স্ট্রাগল থাকে মধু আসবেই, মধু আসবেই। স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল ছাড়া যদি টাকা আসে, সেই টাকা আপনাকে শান্তি দেবে না, আপনার শান্তি কেড়ে নেবে। আচ্ছা, মধু পোকাকে মধু আহরণ করতে দিয়েছে, লম্বা কথা, আমি সহজ করে আপনাদেরকে বলছি। আমার আল্লাহ বলছেন এই মধু ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে মানুষের সমস্ত রোগে নিরাময় নিহিত আছে। যত রোগ, এক ব্যক্তি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের পেট ব্যথা, কো মধু খাওয়াও। আবার আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ পেট ব্যথা বেড়ে গেছে, কো মধু খাওয়াও। কো ইয়া রাসূলুল্লাহ আরো বেড়ে গেছে, কো না কি বেড়ে গেছে? আল্লাহর কালাম কখনো অসত্য হইতে পারে না। তোমার ছেলের পেট মিথ্যা বলতে পারবে, আল্লাহর কালাম অসত্য হইতে পারে না। আবার আল্লাহ বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, এখানে মানুষের আরোগ্য আছে। আরেকবার আয়েশা বলতেছে হুজুর ঠিক হয়ে গেছে, হুজুর ঠিক হয়ে। এই জন্য উলামা মাশায়েখ বলতেছে যেই কোনো রোগ হবে, যেই ব্যক্তি, মুরব্বীরা, আমাদের মুরব্বীরা করেন, আমরা ছেড়ে দিয়েছি। অনেক মুরব্বী সকালবেলা উঠে হাতে মধু নিয়ে কিছু কালাজিরা নিয়ে খেয়ে ফেলে না। এটা অনেক রোগ থেকে আপনাদেরকে কি দেয়? নিরাময় দান করে, এলাচ, চিকিৎসা, হিলিং দেয়। তাহলে মধু পোকার মধুর মধ্যে হিলিং আছে। সেই কারণে আমার আল্লাহ মধু পোকাকে কি বলেছে জানেন? তো মধু তুমি যেখানে সেখানে বসতে পারবা না। মাসিরে বলে নাই তুই যেখানে সেখানে বসবি না, এই কথা মাসিকে বলে নাই, কিন্তু মধু পোকাকে বলছে। মধুরে বলছে তুই যেখানে সেখানে ঘর বানাবি না। তো ঘর কোথায় বানাবো? তুই ঘর বানাইতে পারবি 3 জায়গায়, হয় পাহাড়ে, নতুবা গাছের চূড়ায়, নতুবা ছাদে, সবকিছু উপরে, কারণ তুই উপরের জিনিস, নিচে নামবি না। খাবো কি? তো কুলি মিন কুল্লিস সামারাত, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জিনিসে মুখ লাগাবি, যেটাই সেটাই নিজের মুখ বসিয়ে দিস না। এটা আল্লাহ মধু পোকাকে বলতেছেন। তো মধু পোকার হাল যদি এটা হয়, আবার কি বলে? তো এরপরে চলাফেরার সময় তোমার যে নেভিগেশন সিস্টেম, যেখানে চলাফেরা করবা, খবরদার ভদ্রতার সাথে, ডিসিপ্লিনের সাথে। মধু পোকাকে কয়টা কমান্ডমেন্ট দিয়েছে? এখন এখানে আমাদের জন্য শিক্ষা আছে না? মধু তো মধু পোকা, আমরা কি? তো আমরা আশরাফুল মখলুকাত। তো আশরাফুল মখলুকাতের জন্য এবার ডাইরেকশনটা কি হবে? মধু পোকাকে বলতেছে চিন্তা উপরে রাখার জন্য, আমি চিন্তা করি কিসে? নিচে। মধু পোকাকে বলতেছে যেখানে সেখানে মুখ লাগাইস না। আমরা তো পারলে অনেক জায়গা থেকে টাকা উঠাই খায়া ফেলি, ঠিক না?